পরিক্রমা করতে করতে যেখানে এসে উপনীত হইলেন, এটা গুদ্রুম দ্বীপে গাদিগাছা গ্রাম, বুঝতে পারছেন? গ্রামের নাম গাদিগাছা। আর এটা এখানে হচ্ছে মহাপ্রভুর পূর্বাহ্নকালীন লীলা। পূর্বাহ্ন বুঝেন তো? কাকে বলে পূর্বাহ্ন? সকাল এবং দুপুরের মধ্যবর্তী স্থান, সময়, সেটাকে বলে পূর্বাহ্নকালী। না সকাল না দুপুর, সেই সময়ের লীলা। এখানে মহাপ্রভু মায়াপুর থেকে ভক্তবৃন্দ নিয়ে হরিনাম কীর্তন করতে করতে এখানে এলেন, এবং এখানে কি কি লীলা হলো সেই কথা এখন এখানে বর্ণনা করা হবে। জগদানন্দ পণ্ডিত তিনি প্রেম বিবর্ত গ্রন্থে এইখানের কথা বিশেষভাবে বর্ণনা করেছেন। যাদের কাছে বই আছে বের করুন, 225 পৃষ্ঠা। শ্রী শ্রী প্রেম বিবর্ত 15 অধ্যায়, শ্রী নবদ্বীপে পূর্বাহ্ন লীলা। নিতাই গর্বে আনন্দে হরি হরি বল। বের করেছেন বই? 225 হয়েছে? বের ব্যাগের ভিতরে আছে। আচ্ছা, ঠিক আছে। তো যখন আনন্দ পণ্ডিত বলছেন, এই গ্রন্থ উনি রচনা করেছেন জগন্নাথপুরীতে বসে। যখন এই গ্রন্থ উনি রচনা করতে লাগলেন, বসে বসে রচনা করছিলেন, তখন সর্বদামোদর গোস্বামী জিজ্ঞাসা করলেন, আরে জগদানন্দ, তুমি কি লেখছ? বলে, আমি মহাপর্বর লীলা কথা যখন যা মনে পড়ে তাই আমি লিখে রাখছি। বলে, ভালো ভালো, খুব ভালো লেখছ, যাতে জীবের কল্যাণ হতে পারে তোমার এই গ্রন্থ পাঠ করে। তাই জগদানন্দ পণ্ডিত বলছেন, যখন যাহা মনে পড়ে গৌরাঙ্গ চরিত, তাহা লিখি হইলেও ক্রমবিপরীতম। জগদানন্দ পণ্ডিত বলছেন যে আমি গৌরাঙ্গ মহাপ্রভু লীলা বর্ণনা করছি। তো জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর নদিয়া লীলাও দেখেছিলেন এবং নীলাচল লীলাও দেখেছিলেন। এই গ্রন্থে নদিয়া লীলার কথাও আছে, নীলাচল লীলার কথা মনে আছে। তাই বলছেন, যখন যা মনে পড়ে গৌরাঙ্গ মহাপুরুষ চরিত কথা তাই আমি লিখছি, যদিও তা কর্ম অনুসারে হচ্ছে না, কর্ম বিপরীত হচ্ছে, তথাপি আমি লিখছি। তো শচিয়া একদিন বড় যত্ন করি, গোড়ায় অবশিষ্ট পাত্র মোরে দিল ধরি। জগদানন্দ পণ্ডিত বলছেন, একদিন শচী মাতা তিনি কি করেছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভুর খাওয়ার পরে পাত্রে যা অবশিষ্ট ছিল তা আমাকে যত্ন করে ধরে দিল। আচ্ছা, আমি খাইলাম যেন অমৃত আচ্ছাদন, গৌরাঙ্গ প্রসাদ পাইয়া আহ্লাদিত মন। জগদানন্দ পণ্ডিত বলছেন, আমি খাইলাম যেন অমৃত আচ্ছাদন করলাম, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদ পেয়ে আমি খুব আহ্লাদিত হয়ে গেলাম। কভু কি করিব আমি সেই ভুরি ভজন, আবনাই অচ্যুত শাক আয়েরও রন্ধন, মুসা ঘণ্টা কচু শাক তাহে ফুল ভরি, মান চাকি নিম্ব পটল আর দধি বড়ি। জগদানন্দ পণ্ডিত বলছেন, আমি খেলাম যেন অমৃত আচ্ছাদন। আর তিনি আক্ষেপ করে বলছেন, কখনো কি আমি আবার সেই রকম ভোজন করব? আবনা অচ্যুত শাক, যে শাক কেউ চাষ করে লাগাই নাই, এমন শাক তুলে এনে রান্না করা হয়েছিল। আর ভুরি শচীমা তার রন্ধন, আই মানি বা, বুঝতে পারছো? আর কি মুসা ঘণ্টা কচু শাক, তাই ফুলবুরি দেওয়া ছিল। আর মান চাকি, মান কচু চাকতি চাকতি করে রান্না করা, নিম্ব পটল আর দধি বড়া। হরে কৃষ্ণ, নিতাই গর্বে আনন্দ হরি বল। তো ভোজনে আনন্দমতী চলিলাম হংসগতি, নিতাই গৌরাঙ্গ গণ সঙ্গে। ভোজনে আমি খুব আনন্দিত হইলাম। তারপরে একবার হংসগতিতে চললাম। হংসগতি মানে রাজহংসকে চলতে দেখছি আর খুব ধীরে ধীরে যায়, সেরকম ধীরে ধীরে চলতে লাগলাম নিতাই গৌরাঙ্গ মহাপ্রভুর গণের সাথে। গঙ্গা তীরে তীরে যাই, গাদিগাছা গ্রাম পাই, হরিনাম গানের প্রসঙ্গে। গঙ্গার তীরে তীরে চলতে চলতে এই গাদিগাছা গ্রামে চলে এলাম। এই যে আপনারা এখন এসেছেন, এই গ্রামের নাম গাদিগাছা। হরিনাম করতে করতে গোবিন্দ মৃদঙ্গ বায়, বাসুঘোষ নাম গায়, নাচে গদা ধর বক্রেশ্বর। তো সেই হরিনাম কীর্তনে গোবিন্দ ঘোষ ঠাকুর তিনি মৃদঙ্গ বাজাচ্ছিলেন, আর তার ভাই বাসু ঘোষ ঠাকুর তিনি কি করছিলেন, গান গাইছিলেন। আর গদাধর এবং বক্রেশ্বর পণ্ডিত তারা দুজন নৃত্য করছিলেন।
হরি বল রব শুনি চারিদিকে হুলুধ্বনি, গোরা প্রেমে সবে মা তো আরা। হরি হরি বল। তো এই গাদিগাছা গ্রামে যখন সেই কীর্তনের দল এসে গেল, চারিদিকে শুধু হরিধ্বনি, আর কি, আর মহিলারা উচ্চ করে উলুধ্বনি করিতে লাগিলেন, আর গোড়া প্রেমে গৌরাঙ্গ প্রেমে সবাই একেবারে মাতোয়ারা হয়ে গেল। নাচ গান নাহি জানি তবু নাচি ঊর্ধ্বপানি, গৌরাঙ্গ নাচায় অঙ্গে পোষে। তো জগদানন্দ পণ্ডিত বলছে, আমি নাচতেও জানি না, গাইতেও জানি না, তথাপি ঊর্ধ্বপানে আমি নৃত্য করছি, যেন গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং আমার অঙ্গে প্রবেশ করে আমাকে নৃত্য করাচ্ছে। তো সুর তালো বোধ নাই তবু নাচি তবু গাই, কি জানে গৌর শশী। তো আমার কোনো সুর তাল বোধ নাই, তথাপি আমি নৃত্য করছি। গৌরাঙ্গ শশী গোরাচাঁদ কি যে জানে। গাদি গাছা গ্রামে আসি, গোপপল্লী মাঝে পশি, গোরা বলে শোনা ভক্তগণ। এই গাদি গাছা গ্রামে এসে গৌরাঙ্গ মহাপ্রভু এই গোপপল্লী গোয়ালাদের গ্রামে এসে পড়লেন এবং বলতে লাগলেন কি, দহ কুলে বিচরণ আজি মোদের বিচরণ, বৃক্ষমূলে করিব শয়ন। বলছেন এই দহের কুলে আমরা বিচরণ করব, আজকে আমাদের এখানে বিচরণ হবে এবং বৃক্ষমূলে গাছের তলায় আমরা শয়ন করব। এই বট বৃক্ষতলে গাবি আছে কৌতূহলে, গোপ সহ করিব বিহার। এই বট বৃক্ষতলে অনেক গাভীরা আছে, তা আজকে আমরা এই গোপগণের সঙ্গে বিহার করব। বহু গোপগণ আইল দধি ছানা ননি দিল, পথশ্রম না রহিল আর। অনেক গোয়ালারা চলে এলেন। তো এসে কি করলেন, তারা এই কীর্তনকারী ভক্তগণকে দধি ছানা ননি দিলেন, তা খেয়ে তাদের পথে আসার যে ক্লান্ত তা দূর হয়ে গেল। নিঃসিংহানন্দের সঙ্গে প্রদুন্ন আইল রঙ্গে, পুরুষোত্তম আচার্য মিলিল, মৃদঙ্গের অবাদ্য রবে গৃহচারী আইল সবে, হরিধ্বনি গগনে ভরিল। তো বলছে যে এই গোদ্রমবাসী গাদিগাছা গ্রামবাসী নৃসিংহানন্দ ব্রহ্মচারী, প্রদুন্ন ব্রহ্মচারী এবং পুরুষোত্তম আচার্য তারা সবাই চলে এলেন মৃদঙ্গের বাদ্যরবে, সবাই গৃহ ছেড়ে এখানে চলে এলেন। চারিদিকে শুধু হরির নামের ধ্বনি। তো ভীম নামে গোপয়াক পরময় উদার, অগ্রসর হইয়া বলে শোনো হো গোহার। তো সেই এর কথা কেন, সেই গোয়ালাগণের মাঝে ভীম নামে একজন গোয়ালা ছিলেন। তিনি মহাপ্রভুর নিকটে এসে বললেন, কি বললেন, যে আমার জননী শ্যামা গোয়ালিনী ধন্যাম, গঙ্গানগরের সাধু গোয়ালার ও কন্যা। তো সে এসে বলল কি, আমার জননী শ্যামা গোয়ালিনী ধন্যাম, সে হচ্ছে গঙ্গানগরের সাধু গোয়ালার কন্যা। আমাদের যোগপীঠ যাচ্ছে, এই কথা কেন রেখনে, এই কথা নাই, কোনো কথা বন্ধ করো। তো সেই আমাদের মায়াপুর পুষ্ট অফিস আছে, এখন ভেঙে ফেলেছে, নতুন করে করবে। তার থেকে কিছুটা দূর ওই উত্তর পশ্চিম কোণায় যে গ্রাম আছে, ওই গ্রামের নাম হচ্ছে গঙ্গানগর। কিন্তু এখন গঙ্গানগরটাকে বিকৃতি করে ফেলেছে, অনেক জায়গার নাম গঙ্গানগর করে দিয়েছে, বুঝতে পারছো। পোস্ট অফিস থেকে দক্ষিণ পশ্চিম কোণায়, উত্তর পশ্চিম কোণায় যে গ্রাম আছে, সেই গ্রামটার নাম হচ্ছে গঙ্গানগর। সেই গঙ্গানগরের সাধু গোয়ালার কন্যা হচ্ছে আমার মা, তার নাম হচ্ছে শ্যামা গোয়ালিনী। তা শচী আইকে মা বলিয়া সদা করে সেবা, সেই সম্পর্কে তুমি আমার মাতুল হইবা। আমার মা শ্যামা গোয়ালিনী, শচী মা তাকে মা বলে তার সেবা করে, তো সেই সম্পর্কে তুমি আমার মাতুল হবে, মামা হবে। জয় রাধে রাধে। তো চলো মামা ঘরে চলো দল বল লইয়া, শ্রীকৃষ্ণ কীর্তন কর আনন্দিত হইয়া। তো হে মামা, তুমি আমার ঘরে চলো দলবল নিয়ে, সেখানে শ্রীকৃষ্ণের কীর্তন করো আনন্দিত হইয়া। আর কি হবে, দধি দুগ্ধ যাহা কিছু রাখিয়াছেন মা, সব খাওয়াইব আর টিপে দিব পা। মা যা রাখছে দধি ছানা সব তোমাদেরকে খাওয়াবো আর তোমার পা টিপে দেব।
না সুর হইয়া যাবে সকলে ধরিল, গোপ প্রেমে গোরা গোপ গৃহেতে চলিল। তো নাসুর মান্দা হয়ে যখন সে গোয়ালারা ধরল মহাপ্রভুকে তার বাড়িতে নেওয়ার জন্য, তখন সে গোপ প্রেমে গৌরাঙ্গ মহাপ্রভু সে গোয়ালার ঘরে চললেন। তো শ্যামা গোয়ালিনী তবে উলুধ্বনি দিয়া সকলকে গোয়াল ঘরে দিল বসাইয়া, নিতাই করবে আনন্দ হইব। ঠিক আছে, একবারই। তো শ্যামা গোয়ালিনী যখন দেখলেন গৌরাঙ্গ মহাপ্রভু দলবল নিয়ে তার গৃহে প্রবেশ করছে, তখন শ্যামা গোয়ালিনী কি করলেন? উলুধ্বনি দিলেন এবং সকলকে গোয়াল ঘরে একবার সারি সারি করে বসাইয়া দিলেন। আচ্ছা, তো শ্যামা বলে, পণ্ডিত দাদা কেমন আছেন মা? ভালো ভালো বলি গোরা নাচাই লোগা। তো শ্যামা গোয়ালিনী জিজ্ঞাসা করলেন, হে পণ্ডিত দাদা, মা কেমন আছেন? ভালো ভালো বলে গৌরাঙ্গ মহাপ্রভু গা নাচাইলেন। তো কলা পাতা পাতি শ্যামা দেয় দধি ক্ষীর, ভক্তগণ লইয়া নিমায় ভোজনে বসিধীর। তো কলা পাতা পেতে দিল, কলা পাতা ভরে দিল, ঘরে পাতা দই। কলা পাতা পেতে দধি ক্ষীর দিলেন আর ভক্তগণকে সঙ্গে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু ভোজন করলেন। তো ভোজন সমাপি চলে সেই দহের তীরে, হরি গুণগান সবে করে ধীরে ধীরে। রামদাস গোপয়াসী করে নিবেদন, দহের জল পান নাহি করে গাবিগণ। তখন সেইখানে এই দহের নিকটে চলে এলেন। এই যে রাস্তাটা দেখছেন তার ওই পারে যে জায়গা, নিম্ন জায়গা, ওইটা হচ্ছে একটা দহ, মানে জলাশয় ছিল। তা সেই দহের তীরে গৌরাঙ্গ মহাপ্রভু চলে এলেন। আচ্ছা, ধীরে ধীরে তখন হরিনাম গুণগান কীর্তন করতে লাগলেন। তখন রামদাস নামক আরেকজন গোয়ালা এসে মহাপ্রভুকে জানালেন, এইখানে গাভীরা এই দহের জল কেউ পান করে না। তার কারণটা কি? নক্র এক ভয়ঙ্কর বেড়ায় দহের জলে, জল না খাইয়া গাবি ডাকে হাম্বারবে। একটা নক্র মানে কুমির, ভয়ঙ্কর এক কুমির এই দহের জলে বাস করে। তাই গাভীরা ভয়ে এই দহের জলের কাছে আসে না, তারা হাম্বা করে এখান থেকে দূরে চলে যায়। তাহা শুনি গোরা করে শ্রীনাম কীর্তন, কীর্তনে আকৃষ্ট হইল নক্র তৎক্ষণ। তা শুনে গৌরাঙ্গ মহাপ্রভু দহের জলের নিকটে ধীরে ধীরে হরিনাম কীর্তন করতে লাগলেন। আর সেই কীর্তনে সেই যে নক্র, সে আকৃষ্ট হয়ে উপরে উঠে এলো। শীঘ্র করে উঠিয়া আইল গোরা পায়, পদস্পর্শে দেব শিশু পরিদৃশ্য হয়। কাজী সেই দেব শিশু করে স্তবন, নিজ দুঃখ কথা বলে আর করে অরোদন। যেই না গৌরাঙ্গ মহাপ্রভুর পা স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে সে নক্র আর নক্র থাকলো না, সে সুন্দর একটা দেব শিশু হয়ে গেল। নিতাই করবে আনন্দ হরি। আর সে তখন কান্না করতে লাগলো। কান্না করে করে তার নিজের দুঃখের কথা বলিতে লাগিল। কি দুঃখের কথা? দেব শিশু বলে প্রভু দুর্বাসার সাপে, নক্র রূপে ভবি আমি সর্বলোকে কাপে। সেই দেব শিশু তখন বলতে লাগলো, প্রভু, যে দুর্বাসা মুনির অভিশাপে আমি এই নক্র রূপ প্রাপ্ত হয়েছি, আর আমার ভয়ে সমস্ত লোকেরা কাঁপে, ভয় পায়। তার কারণটা কি? কেন দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছিল সেই কথা বলছেন। যে কাম্যবনে মুনিবর সুতিয়ায়া ছিল, চঞ্চলতা করি তার জটা কাটি নিল সর্বনাশ। বুঝতে পারছেন কি অপরাধ? মানে এক সময় দুর্বাসা মুনি সে কাম্যবন, বৃন্দাবনের একটা বন হয়েছে কাম্যবন, কাম্যবনে শুয়েছিল। তার মাথায় বড় বড় জটা ছিল, সে ঘুমিয়ে আছে। তো আমি তো ছোট বালক, আমি চঞ্চলতা করে কি করলাম, তার জটা কেটে নিলাম, সর্বনাশ হয়েছে। জটা কাটিয়ে নিলাম। তা ক্রোধে মুনি কহে, তুমি পাইয়া নক্র রূপ, চারি যুগ থাকো কর্ম ফল অনুরূপ। আপনারা জানেন এই দুর্বাসা মুনি হচ্ছে একবার ক্রোধের অবতার। তার জটা যখন কেটে নিল, তৎক্ষণাৎ সেই দেব শিশুকে সে অভিশাপ দিয়ে দিল যে তুমি তোমার কর্মফল অনুসারে একটা কুম্ভীর হয়ে যাও, চারি যুগ তোমাকে কুমির হয়ে থাকতে হবে। হরে কৃষ্ণ। আচ্ছা, তবে কাঁদিলাম আমি মিনতি করিয়া, দয়া করি মুনি মোরে কহিল ডাকিয়া। তখন আমি অনেক কান্না করলাম সেই মুনির কাছে, আপনি অভিশাপটা তুলে নেন। তখন মুনি একটু দয়া হলো,
সে আমাকে তখন বলল, কি বলল? ওরে দেব শিশু যবে শ্রী শচীনন্দন, নবদ্বীপে হইবেন শচী প্রাণধন, তার কীর্তনে তোমার পাপ ক্ষয় হবে, দিব্য দেহ পেয়ে তবে ত্রিপিষ্টক যাবে। যখন কলিযুগ আরম্ভ হবে তখন গৌরাঙ্গ মহাপুরুষ পার্শ্বদী নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইবেন। সেই সময় তার হরিনাম সংকীর্তনের ফলে তোমার এই অভিশাপ দূর হয়ে যাবে। তখন তুমি আবার দেব শিশু রূপে হয়ে যাবে, তোমার নিজ স্থানে তুমি চলে যেতে পারবে। এই বলে দেব শিশু তখন মহাপুরুষ স্তব করতে লাগলেন। জয় জয় শচীসুত পতিত পাবন, দীনহীনয় গতির গতি মহাজন, 14 ভুবনে ঘোষে সুকীর্তি তোমার, আমা হেনয় অধমেরে করিলে উদ্ধার, এই নবদ্বীপ সর্বধর্মসার, এখানে হইলে কলি পতিত পাবন, কলি জীব উদ্ধারিবে দিয়া হরিনাম, আসিয়াছ মহাপ্রভু তোমাকে প্রণাম, চারি যুগ আছি আমি নক্র রূপ ধরি, এবে উদ্ধারিলে তুমি পতিত পাবন হরি, তব মুখে হরিনাম বড়ই পরম মধুর, স্থাবর অস্থাবর জীবে তারিলে প্রচুর, আজ্ঞা দেহ হই যাই আমি ত্রিপিষ্টক যথা, মাতা পিতা দেখি সুখ পাইবে সর্বথাম। এত বলি প্রণমিয়া দেব শিশু যায়, কীর্তনের রোল তবে ওঠে পুনরায়। আবার হরিনাম কীর্তন আরম্ভ হইল, দেব শিশু চলে গেল তার নিজের স্থানে। কিরে, তো মধ্যাহ্ন হইল দেখি সকল ভক্তগণ, মহাপ্রভু এই লীলা যে করে শ্রবণ, ব্রহ্মশাপ মুক্ত হয় সেই মহাজন। তো এইভাবে হরিনাম কীর্তন করতে করতে একেবারে মধ্যাহ্নকালীন সময় হয়ে গেল। তখন মহাপ্রভু ভক্তগণকে নিয়ে এখান থেকে মায়াপুরে ফিরে গেলেন। তো বলছে এখানে জগদানন্দ পণ্ডিত, মহাপ্রভুর এই লীলা কথা যারা শ্রবণ করবেন তাদের যদি ব্রহ্মশাপের অভিশাপ থাকে, সেই অভিশাপ থেকেও সে মুক্ত হয়ে যায়। নিতাই গৌরাঙ্গ বল। তো সেই হইতে গোরাদহ নাম পরচার, কালিয়া দহের নাই হইল তাহার। তখন থেকেই এই যে দহটা আগে নাম ছিল, কি নাম না, তখন থেকে আগে যেই নামে থাকুক, তখন থেকে যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু যেই নক্রকে এখানে উদ্ধার করলেন, তখন থেকে এর দহের নাম হয়ে গেল গোরাদহ, যা হচ্ছে বৃন্দাবনের অভিন্ন কালিয়া দহের সমান। সেই দহ দর্শনে পশ্বনে পাপ কয়, কৃষ্ণ ভক্তি লাভ হয় সর্ববেদে কয়। তো সেই দহের দর্শন করলে পশ্য করলে পাপ ক্ষয় হয়ে যাবে আর কৃষ্ণ ভক্তি লাভ হবে। সেই গোপুগণ দেখো মহাপ্রেমানন্দে, গৌরাঙ্গে করিল হেতা মামা বলি স্কন্দে, সকলে দেখিল প্রভুর প্রভান্য বিহার, তথি মধ্যে দেখে রামকৃষ্ণ লীলা সার। বলছেন এখানে জগদানন্দ পণ্ডিত বলছেন যে সেই যে গোয়ালাগণ গোপগণ তারা মহাপ্রেমানন্দে গৌরাঙ্গকে কি করলেন, মামা বলে তাদের স্কান্দে তুললেন। আর তারা মহাপুরের যে পূর্বাহ্নকালীন বিহার তা তারা দেখলেন, রাম কৃষ্ণ বলরামের লীলা। তা দেখে গোবর্ধন তথা মানস জাহ্নবী পুলিন, কৃষ্ণ গোচারণ লীলায় অতি সমীচীন, গোপগণ জানিল যে নিমায় চরিত, শ্রী নন্দন নন্দন লীলা নিজ সমহিত। গোপেরা মহাপ্রভুর তত্ত্ব কথা জানতে পারলেন। হরে কৃষ্ণ। তাদের গোপেরা ছিল ভাগ্যবান, তাই তারা এত কিছু দেখতে পেলেন। এই যে গোরাদহটা, এটা হচ্ছে বৃন্দাবনের অভিন্ন কালিয়া দহের সমান। আপনারা বৃন্দাবনে গেছেন? কেউ কেউ কারা কারা গেছেন? আচ্ছা, অনেক ভক্ত সবাই বৃন্দাবন গেছে। জয় জয়। তো সে কালিয়া দহে গেছেন? তো কালিয়া দহে একটা কি কেলি কদম্ব গাছ আছে, হাজার হাজার বছরের পুরানো, কৃষ্ণলীলার সময়কালীন ছিল এটা। তো যাই হোক, ওইখানে এই কালিয়া নাগ বাস করতো। হরে কৃষ্ণ। তো কৃষ্ণ কি করেছিলেন, ওই কদম্ব বৃক্ষে উঠে একবারে ঝাঁপ দিয়ে ওই কালিয়া দহের জলে পড়ে কালিয়া নাগকে দমন করেছিলেন। বোঝা গেল? তো বলছে যে কৃষ্ণের এই যে কালিয়া দমন লীলা, এটা অত্যন্ত মহত্বপূর্ণ লীলা আছে একটা।
মানে ওই যে ভয়ঙ্কর একটা সর্প, তার 1000টা মাথা, তার মধ্যে 100টা মাথা হচ্ছে বিষাক্ত, তার উপরে দাঁড়িয়ে কৃষ্ণ নৃত্য করে করে কালিয়ানাগকে দমন করছিলেন। তো শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে এই কালিয়া দহ লীলা বর্ণনা করা আছে। তো সুখদেব গোস্বামী এই কালিয়া দহ লীলাটা পরীক্ষিত মহারাজের কাছে বলতে চাই নাই। কেন? এই যে লীলাটা, এটা অত্যন্ত বিভৎস লীলা, এটা কি যেটা নিয়ে ওদিকে নিয়ে যায় কেন? তো কেন বলতে চান নাই? কারণ এই যে লীলাটা, এটা অত্যন্ত বিভৎস লীলা। হরে কৃষ্ণ। বিভৎস লীলা, যে কারণ এই যে বিষাক্ত জলের উপরে কৃষ্ণ লাফ দিয়ে পড়বে, আর কালিয়ানাগ কৃষ্ণকে পেঁচিয়ে ধরে জলের ভিতরে ঢুকাবে, আবার বের করবে, আর সেই যে বিষাক্ত সাপের মাথা, তার উপরে কৃষ্ণ দাঁড়িয়ে নৃত্য করে কালিয়ানাগকে দমন করবে। সুখদেব গোস্বামী এই লীলাটা বলতে চান নাই। মাত্র 4-5টা শ্লোকের দ্বারা এই লীলাটা বর্ণনা করে তিনি শেষ করে দিলেন। ভালো কৃষ্ণ তারপর কালিয়ানাগকে দমন করলেন গ্রীষ্মকালে, বোঝা গেল। তখন আমাদের যে মহারাজ পরীক্ষিত মহারাজ, তিনি তো সারবার পাত্র নয়। যে পাঠক এবং বক্তা, পাঠক যদি দেখে তার শ্রোতারা খুব ভালো করে মন দিয়ে শুনছে, তাহলে সে আনন্দে উৎসাহ নিয়ে এই কৃষ্ণ কথা ভাগবতম কথা বলে। আর যদি দেখে শ্রোতারা মন দিয়ে শুনছে না, কেউ হাই উঠছে, কারো ঝিমানি উঠছে, কেউ বা উঠে এদিক ওদিক যাচ্ছে, তখন সে সংক্ষেপে শেষ করে। কিন্তু পরীক্ষিত মহারাজ তখন জিজ্ঞাসা করলেন, হে গোস্বামীজি, যে কৃষ্ণ কেন এই কালিয়ানাগকে দমন করছিল, আর কালিয়ানাগ কোথায় ছিল, কি করে কালিয়াদ হয়ে আইলো, এবং কালিয়ানাগকে দমন করবার পরে এই কালিয়ানাগ কোথায় গেল, কি তার গতি হলো, তা আপনি বিস্তারিতভাবে আমাকে বর্ণনা করুন। তখন সুখদেব গোস্বামী বর্ণনা করতে বাধ্য হলেন, 4 শ্লোকের দ্বারা শেষ করে দিলেন। তখন তার 2টা অধ্যায় ব্যাপী এই কালিয়া দমন লীলা সুখদেব গোস্বামী বর্ণনা করতে বাধ্য হলেন। বললেন যে এই যে কালিয়ানাগ আগে রমণক দ্বীপ নামক একটা দ্বীপ আছে, আমাদের পূর্ববাদ বলছেন যে বর্তমান যেটা ফিজির রাষ্ট্র আছে, ফিজি নামক একটা দেশ আছে, দ্বীপ রাষ্ট্র। তো সেইটার নাম হয়েছিল আগে রমণক দ্বীপ। সেখানে এই কালিয়ানাগ বাস করত। কি করে বাস করত? তার কারণ হয়েছে সেইখানে ওই অনেক সর্পগুলো বাস করত, আর সেখানে গরুর পাখি গিয়ে কি করত, সাপদেরকে তখন ধরে খেত। তো গরুর পাখি হচ্ছে ভগবান বিষ্ণুর বাহন, পরম বৈষ্ণব, কিন্তু তার দেহটা হচ্ছে সাপের দেহ। যেই দেহ পায় সেই দেহ অনুসারে তাকে আহার করতে হবে। তার আহার হচ্ছে কি মাছ, আর হচ্ছে সর্প। তখন ওই সাপেরা কালিয়া নাগের গরুর পাখির সাথে একটা সন্ধি করলো, তুমি যখন তখন আমাদের ধরে খাবে না, তোমার খাবার আমরা যোগান দিব, আমরা অনেক মৎস্য ধরে এক জায়গায় রাখবো, তোমার যখন খিদে পায় সেই মাছগুলোকে খেয়ে তুমি চলে যাবে। তখন এইভাবে চলছিল, আর সেইখানেই এই কালিয়ানাগের জন্ম হয়েছিল। কালিয়ানাগের জন্ম কী করে হলো, সে আবার একটা বিশাল ইতিহাস আছে। তো সে যখন ভয়ঙ্কর দেহ পাইল, যুবক হলো, আর সে যখন জানতে বলো যে সর্পকুল গরুর পাখিকে এরকম করে আহার যোগায়, তখন এই কালিয়ানাগ বলল, আরে আমরা কেন এই গরুর পাখিকে এরকম করে খাবার দেবো, আমরা দেবো না। সে যখন আসবে আমি দরকার হলে তার সাথে যুদ্ধ করব। তখন গরুর পাখি যখন আহার করতে আসছে, এসে দেখছে কোনো মাছ নাই, অন্য দিন থাকে। তখন সে যখন জানতে পারলো যে এই কালিয়ানাগ তার এই খাবার বন্ধ করে দিয়েছে, তখন এই কালিয়ানাগের সাথে গরুর পাখির যুদ্ধ হবে। তখন গরুর পাখির একটা পাখার ঝাপটা খেয়েই কালিয়ানাগ বুঝতে পারছিল, ওরে বাপরে বাপ, এর সাথে তো আমি যুদ্ধ করে থাকতে পারবো না। তখন সে কি করলো, ওখান থেকে চলে এসে বৃন্দাবন ধামে, যেখানে একটা দহ আছে, সেইখানে এসে বাস করলো। এটা তার নিরাপদ স্থান ছিল। কেন নিরাপদ স্থান ছিল? তার কারণ হয়েছে এইখানে যে দহটা হয়েছে কি, যে একটা নদী, খরস্রোতা নদী যখন চলতে থাকে, স্রোত যায়, তখন অনেক সময় দেখা যায় নদীটা জল ঘুরতে ঘুরতে একটা জায়গায় ভিতরে ঢুকে যায়, ঘুরে ঘুরে আবার জলটা চলে যায়, সেটাকে দহ বলে। সেটা হচ্ছে সেই জন্য ওই দহের জলে এসে বাস করলো। কেন ওই দহটা কালিয়ানাগের জন্য নিরাপদ ছিল? কারণ ওই দহের জলে সৌভরী মুনি তপস্যা করত, বোঝা গেল। এবং সৌভরী মুনি ওখানে তপস্যা করতো, আর ওইখানেও অন্য সময়ে গরুর পাখি এসে মৎস্য শিকার করে খেত।
তো যখন এই গরুর পাখি সেখানে আসতো তখন মৎস্যরা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতো। আর ওই দহের জলের থেকে ভিতরে থেকে সৌভরমণি তপস্যা করতেন, তখন তার এই তপস্যায় ব্যাঘাত ঘটত। তখন একদিন যখন গরুর পাখি এলো আবার, তখন গরুর পাখিকে ডেকে বলে, হে গরুর পাখি, তুমি এখানে এই মৎস্য শিকার করতে আসবে না, আমি এখানে তপস্যা করছি। তোমার ভয়ে মৎস্যরা দৌড়াদৌড়ি ছুটি করে আমার তপস্যায় ব্যাঘাত ঘটে। আমার বাক্য লঙ্ঘন করে যদি তুমি কোনোদিন আবার এখানে আসবে, এই জল স্পর্শ করা মাত্র তোমার কি হবে, ভস্মীভূত হয়ে মরে যাবে। এই জন্য গরুর পাখি আর ওখানে আসতো না। তো গরুর পাখির যথেষ্ট ক্ষমতা ছিল এই সৌভরী মুনিকে আবার একটা পাল্টা অভিশাপ দেওয়ার, কিন্তু কোনো কিছু গরুর পাখি বলল না। সেই অভিশাপ নিয়ে তিনি এখান থেকে চলে গেলেন, যার ফলে সৌভরী মুনির কি হলো, তার বৈষ্ণব অপরাধ হয়ে গেল। গরুর পাখি স্বয়ং ভগবান বিষ্ণুকে এক গ্রহ থেকে আরেক গ্রহে ঘুরে নিয়ে চলে যায়, পরম বৈষ্ণব ভগবানের এত সেবা করে। তখন তার এই বৈষ্ণব অপরাধের ফলে সৌভরী মুনির দশা খুব খারাপ হয়ে গেল। কি খারাপ হলো, সে অনেক দিন থেকে জলের ভিতরে থেকে তপস্যা করছে তো তখন এই অভিশাপ মানে এই অপরাধ হওয়ার ফলে তার কি হলো, তার সংসার করবার বাসনা জেগে গেল, অর্থাৎ বিয়ে করবো, স্ত্রীর সঙ্গ সুখ করব, এই বাসনা জাগ্রত হলো। তখন সেই সৌভরী মুনি কি করলেন, তিনি জল থেকে উঠলেন, বৃদ্ধ হয়ে গেছে, তার গায়ে একবারে শ্যাওলা জন্মে গেছে। তখন তিনি শুনতে পেলেন সেই সময় মান্ধাতা নামক একজন রাজা ছিলেন আমাদের এই দেশে। তার বিবাহযোগ্য 50টা কন্যা ছিল, মানে এক্ষুনি কন্যাগণকে বিবাহ দিতে পারে। তখন সৌভরী মুনি চিন্তা করলেন, আমি এই মান্ধাতা রাজার কাছে যাব, তার 50টা কন্যা আছে, তার থেকে একটা কন্যা আমি চেয়ে আনবো, তাকে নিয়ে ঘর সংসার করবো। এইরকম চিন্তা করি তিনি যখন মান্ধাতা রাজা রাজসভায় চলে গেলেন, রাজা তাকে সম্মান করে আসনে বসাই পূজা করলেন এবং হাত জোর করে বললেন, হে মুনিবর, আপনি বলুন আপনার কি সেবা আমি করতে পারি। তখন সেই সৌভরী মুনি বললেন, আমি শুনেছি আপনার বিবাহযোগ্য 50টা কন্যা আছে, তার থেকে একটা কন্যা আমাকে সম্পাদন করুন, তাকে নিয়ে আমি ঘর সংসার করব। আর এই কথা শুনে রাজা তো অবাক হয়ে গেলেন, আমার কন্যারা রাজকন্যা, রাজপ্রসাদে লালিত পালিত, আর এইরকম একটা বৃদ্ধ লোক একবার বৃদ্ধ হয়ে গেছে, তার গায়ে শ্যাওলা পড়ে গেছে, এর সাথে আবার কোন কন্যাকে আমি বিবাহ দিতে পারি। তখন রাজা একটু চালাকি করলেন যে আমি যদি এখন সরাসরি না করে দিই তো আমাকে অভিশাপ দিয়ে দিবে। তখন তিনি বললেন, আমার কন্যারা সব স্বয়ংবরা, মানে ক্ষত্রিয় রাজার আগে রাজার কন্যাগণকে স্বয়ংবর দিত, কন্যা যাকে পছন্দ করতো তার গলায় বরমাল্য দিত, তার সাথে বিয়ে হতো। যে আমার কন্যারা সব স্বয়ংবরা, আমার যেই কন্যা আপনাকে প্রতিরূপে বরণ করব আমি তাকেই আপনার কাছে সম্পাদন করব। বুঝতে পারলেন? তখন তার ওই যে যারা প্রতিহারী মানে দারোয়ান বলে, যে দারোয়ান, আমার কন্যারা আলাদা মহলে থাকে, আপনাকে নিয়ে যাবে, তাদের কাছে এই কথা ঘোষণা করবে, যেই কন্যা আপনাকে প্রতিরূপে বরণ করবে তাকেই আমি আপনাকে সম্পাদন করে দেব। রাজা সরাসরি না করলো না, তিনি জানতেন আর কোনো কন্যা একে পছন্দ করবে না। তখন যখন সেই যে দারোয়ানের পিছনে পিছনে মুনি যাচ্ছেন, মুনি তখন বলছে, ও রাজা, তুমি আমার সাথে চালাকি করলে, আমাকে কন্যা বিবাহ দিবে না, দেখি তোমার কোন কন্যায় আমাকে পছন্দ না করে। এই যে দীর্ঘকাল এত তপস্যা করেছে, সেই তো এত যুগ বলে তপস্যা করেছে, তো সেই যুগ বলে সঙ্গে সঙ্গে তিনি এমন একটা বেশ ধারণ করলেন, কামদেবের মতন সুন্দর বেশ, যুবক বেশ হয়ে গেল। হ্যাঁ, তখন সেই কন্যাকে, সেই সৌভরী মুনিকে যখন সেই প্রতিহারী নিয়ে গেল, নিয়ে তাদেরকে বলে, শোনো শোনো কন্যাগণ, রাজকন্যাগণ, তোমাদের পিতা তোমাদের জন্য একজন বর প্রার্থী কন্যা প্রার্থী বর এসেছে, তোমরা তাকে পছন্দ করবে তার কাছে তোমাদের পিতা সম্পাদন করবে। তখন সেই 50টা কন্যা যখন সেই সৌভরী মুনিকে দেখলো, তার সকলেরই পছন্দ হয়ে গেল তাকে প্রতিরূপে বরণ করার জন্য। তাদের মধ্যে হুড়াহুড়ি কোলাহল পড়ে গেল যে আমি আগে তাকে দেখছি, আমি আমার প্রতি হবে সেই। তখন সেই প্রতিহারী দৌড়িয়ে ছুটে এসে রাজার কাছে বলছে, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? বলছে, আপনার 50টা কন্যাই তাকে পছন্দ করে বসেছে প্রতিরূপে পাওয়ার জন্য, এখন আপনি কি করবেন? বলে, কি করে হলো? বলে, আরে সেই যে মুনি, সে যুগ বলে সঙ্গে সঙ্গে এমন একটা যুবকের বেশ ধারণ করে ফেলেছে, একটা কামদেবের মতন সুন্দর, আপনার 50টা কন্যাই তাকে প্রতিরূপে বরণ করে ফেলেছে। তখন রাজা আর কি করেন, তখন তার 50টা কন্যাকেই তাকে সম্পাদন করে দিলেন। তখন সৌভরী মুনি সেই 50টা পত্নী নিয়ে এসে একটা জায়গাতে কি করলেন,
যে 50টা রাজপ্রাসাদের মতন বাড়ি নির্মাণ করে ফেললেন। বুঝলো, যেমন তেমন বাড়ি না, 50টা আলাদা আলাদা বাড়ি। প্রত্যেক বাড়িতে উদ্যান আছে, মানে পার্ক আছে, সুইমিং পুল আছে, আর খেলার মাঠ আছে, কত কি আছে, দাস দাসীতে পরিপূর্ণ। তখন 50টা পত্নীকে আলাদা আলাদা বাড়িতে রাখলেন, প্রাসাদে আর কি, বাড়ি তো নয়, প্রাসাদ। এবং তার নিজের দেহটাকে 50টা দেহে বিভক্ত করে 50টা পত্নীর সাথে বিহার করতে লাগলেন একই সঙ্গে। বুঝতে পারছেন? তো এইভাবে অনেক বছর অতিবাহিত, অনেক পুত্রকন্যা জন্ম হইল, বোঝা গেল। তারপরে অনেক সময় অতিবাহিত হয়ে গেল। তারপরে এক সময় সে সৌভরী মুনি কি করলেন, তিনি এই 50টা পত্নীকে একত্র করে তিনি বললেন তার নিজের জীবনের কথা। তা এবং বললেন, আমি আমার এইরকম অপরাধের ফলে, আমার বৈষ্ণব অপরাধ হওয়ার ফলে আমার সংসার বাসনা হলো, তাই তোমাদের নিয়ে আমি এতদিন ঘর সংসার করলাম, এখন আমি বানপ্রস্থ আশ্রমে চলে যাব। আমি বনে গিয়ে আবার ফলমূল খেয়ে তপস্যা করে ভগবানের আরাধনা করব। তখন সেই 50টা পত্নী তাকে বলল, আমাদের সৌভাগ্যের ফলে আমরা আপনাকে প্রতিরূপে পেয়েছিলাম, যে আমাদের সৌভাগ্য। তবে কি হয়েছে যে আমরা আপনার সাথে বানপ্রস্থ হব, 1 বছর বনে গিয়ে ফলমূল খেয়ে ভগবানের তো আরাধনা করব। তার আগে আরেকটা ঘটনা আছে। একবার ওই মান্ধাতা রাজা তার এই কন্যাগণকে দেখতে আসছিলেন, বোঝা গেল। মেয়ে বিয়ে দিলে বাপের বাড়ির থেকে দেখতে আসে না লোকজন, কেমন আছে কন্যা, দেখতে এলো। এক একটা কন্যার রাজপ্রাসাদে প্রবেশ করে, আর তখন এই কন্যাকে জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো, ভালো আছো তো? বলছে, হ্যাঁ বাবা, আমি খুব ভালো আছি, তো আমার বোনেরা খুব দুঃখে আছে। বলে, কেন? বলছে, দেখুন আপনি আমাদের 50টা বোনকে একই স্বামীর কাছে বিয়ে দিয়েছেন, তো সে আমাদের 50 জনের স্বামী, তো সেই স্বামী সবসময় আমার ঘরে থাকে, আমার কাছে থাকে, আমার অন্য বোনেদের কাছে আর যায় না, নিশ্চয়ই আমার বোনেরা খুব দুঃখে আছে। তখন রাজা আরেকটা কন্যার প্রাসাদে গেলেন, সেই কন্যা একই কথা বলছে। তখন রাজা বুঝতে পারলেন, ও পুনি, তুমি এইভাবে 50টা দেহে বিভক্ত হয়ে তুমি এরকমভাবে সংসার সুখ ভোগ করছো। তখন সে বনে গিয়ে আবার কঠোর তপস্যা করলেন, তপস্যা করে পরম ধাম প্রাপ্ত হইলেন। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর ওই যে কালিয়া নাগ কেন এখানে এসে বাস করলো, তো সে কথা আমি বললাম, যে সৌভরী মুনির কি সৌভরী মুনির অভিশাপে গরুর পাখি চলে গেল। আর অমনক দ্বীপে যে কালিয়া নাগ, এই কালিয়া নাগ পূর্ব জীবনে কি ছিল, সেই কৃষ্ণ এখানে তো বাস করতো, অনেক পত্নী সহ অনেক পুত্র সহ বাস করছিল। তা কৃষ্ণ যখন ব্রজলীলা করছিলেন, তখন কি হলো, এক সময় সমস্ত গাবিগণ, রাখাল বালকেরা ওই দহের নিকটে যখন চলে গিয়েছিল, ওখান থেকে বয়ে আসা বাতাসে, বিষাক্ত বাতাসে তারা সবাই মূর্ছিত হয়ে পড়ে গেল। তো কালিয়া নাগ ওখানে বাস করতো, তার বিষের জলে চারিদিকে যত গাছপালা আছে সব মরে গিয়েছিল, মাত্র একটা গাছ জীবিত ছিল, সেই হল কেলিকদম বৃক্ষ। আর কৃষ্ণ তখন চিন্তা করলেন যে আমার এই সখাগণ গাবিগণকে জীবিত করতে হয়, তার দৃষ্টির ফলে তারা জীবিত হলো। তখন তার কোমরে কোমরবন্ধ বেঁধে তিনি ঠিক করলেন যে এই কালিয়া নাগকে এখান থেকে দমন করতে হবে। সবাই তখন জীবিত হয়ে গেল, এক সাইডে দাঁড়ালো। কৃষ্ণ তখন কি করলেন, সে কদম্ব বৃক্ষে উঠলেন। আর ওই কদম্ব বৃক্ষটা কেন জীবিত ছিল, এটা শ্রীমদ্ ভাগবতমে ভাষ্যকাররা অনেক বর্ণনা করেছেন। যে একবার গরুর পাখি কি করেছিল, স্বর্গলোক থেকে অমৃত এনে ওই গাছের ডালে বসে সে অমৃত খেয়েছিল, তা থেকে কিছু কিছু ফোঁটা ফোঁটা অমৃত ওই গাছে পড়েছিল, যার জন্য এই গাছটা এখনও জীবিত আছে, তখনও ছিল এখনও আছে 5000 বছর আগে। আবার কোনো কোনো ভাষ্যকার বলেছেন, যেহেতু কৃষ্ণ এই গাছের ডালে উঠে তার থেকে ঝাঁপ দিয়ে কালিয়া দহে নামবেন এবং কালিয়া নাগকে দমন করবেন, এই জন্য গাছটা জীবিত আছে। তো গাছটা কিন্তু এখনো আছে, আপনারা গেছেন তো, দেখেছেন তো? যারা দেখেন নাই তারা যখন যাবেন বৃন্দাবন অবশ্যই এই গাছটার কাছে যাবেন, কারণ কৃষ্ণ ওই গাছে উঠেছে। ওই গাছটা ধরবেন, মাথা দিয়ে প্রণাম করবেন, এবার আলিঙ্গন করবেন, হরে কৃষ্ণ। কারণ কৃষ্ণ লীলাও দেখেছে। কৃষ্ণ ওই গাছের উপরে উঠে ওখান থেকে একবারে ঝাঁপ দিয়ে দহের জলে পড়লেন এবং দহের জলে সাঁতার কাটতে লাগলেন। কালিয়া নাগ ভিতরে থেকে আর কার এত বড় সাহস, আমি এখানে আছি আর এখানে এরকম করে একটা ছোট্ট ছেলে সাঁতার কাটছে। কালিয়া নাগ তখন এসে সেই কৃষ্ণকে কি করলেন, তার লেজের দ্বারা পেঁচিয়ে ধরলেন এবং বারবার তার শরীরে দংশন করতে লাগলেন। আর কৃষ্ণ তার দেহটাকে এখন মাখনের মতো নরম করে দিলেন।
এই যে তার লেজ দিয়ে যখন পেঁচিয়ে ধরে কৃষ্ণকে আর আস্তে পিষ্টে ভাগ্যে আনতে পারছে না, তার দেহে দেহের ঘর্ষণের ফলে সে কষ্ট পাচ্ছে। তো এইভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে কৃষ্ণ কি করলেন, ওখান থেকে বেরিয়ে এসে কালিয়া নাগের মাথায় উঠে গেলেন। আর মাথায় উঠে সে কি করলো, একবারে নৃত্য করতে লাগলো, গন্ধর্ব কিন্নররা এসে নানা রকম বাজনা বাজাইতে লাগলো। আর এইদিকে কৃষ্ণের পিতামাতা অন্য অন্য গোপেরা যখন শুনলো যে কৃষ্ণ এরকম কালিয়া দহে ঝাঁপ দিচ্ছে, কালিয়া নাগ তাকে এরকম করে দংশন করছে, তারা যখন কান্না করতে করতে সেখানে চলে এলো। আর তারা যখন জলের ঝাঁপ দিতে গেল, বলরাম তাদের বারণ করলেন, না কৃষ্ণের কিছু হবে না, তোমরা চিন্তা করো না, তোমরা স্থির হয়ে এখানে থাকো। তখন কৃষ্ণ কালিয়া নাগের 1000টা ফণা ছিল, তার মধ্যে 100টা ফণা ছিল বিষাক্ত, তার উপরে উঠে নৃত্য করতে লাগলেন, এমন করে পায়ে আঘাত করতে লাগলেন। তখন সেই কালিয়া নাগ কাবু হলেন, তার রক্ত বমি করতে লাগলো। তারপরে কি হলো, কালিয়া নাগ এরকম কুরো নিষ্ঠুর ছিল, কিন্তু তার অনেক পত্নী ছিল। সে কালিয়া নাগের পত্নীরা ছিল ভক্ত, তারা এসে হাত জোর করে কৃষ্ণের উদ্দেশ্যে স্তবস্তুতি করতে লাগলো। এবং তারা তখন বলতে লাগলো, হে হে প্রভু, হে কৃষ্ণ, আমাদের এই যে স্বামী, তাকে আপনি একবার জীবনে মেরে ফেলবেন না। আপনি তাদেরকে যদি জীবনে মেরে ফেলেন, তাইলে অন্য কোনো বলশালী সর্প এসে আমাদেরকে তার অধীন করে নেবে। তা আমাদের প্রতি দয়া করে অন্তত তাকে জীবনে মারবেন না। তবে আমরা একটা ব্যাপার বুঝতে পারছি না, এই যে কালিয়া নাগ এত নিষ্ঠুর ক্রূর, তো আপনার এই যে পাদপদ্ম বড় বড় মুনি ঋষিরা ধ্যান করে তারা তার দর্শন করতে পারে না। আর এই যে নিষ্ঠুর কালিয়া, তার কি এমন পূর্ব যৌবনে কোনো স্বীকৃতি করেছিল, আপনার এই পাদপদ্ম তার মাথায় উঠে গেল, এর কারণটা কি? এরকম করে নানা রকম স্তবস্তুতি তারা করলো। তখন কৃষ্ণ একটু নরম হলেন, কালিয়া নাগকে ছেড়ে দিলেন। তখন কালিয়া নাগ কি করেছিল, তার পত্নীগণ সহ তাকে সিংহাসনে বসে তার পূজা করলেন। এবং কৃষ্ণ তখন কালিয়া নাগকে 7টা শ্লোকের দ্বারা তাকে উপদেশ দিলেন যে এই যে বৃন্দাবন ধাম, এটা আমার অত্যন্ত প্রিয় স্থান, তুমি এখানে থাকলে পরে বৃন্দাবনবাসী গাছপালা তারা সব কষ্ট পায়, তুমি এখনই কি করবে, এখান থেকে তোমার পূর্ব বাসস্থান সেখানে তুমি চলে যাবে, সেখানে গিয়ে তুমি বাস করবে। এই ব্রজবাসীগণকে তুমি আর কোনো উদ্বেগ কষ্ট দিবে না, আর আমার যারা ভক্ত তাদেরকে কোনোদিন উদ্বেগ কষ্ট দিবে না। তখন কালিয়া নাগ কৃষ্ণের পূজা করে এই যমুনার পথে চলতে চলতে পায়াগে এসে গঙ্গা পথে গঙ্গা দিয়ে সমুদ্রে গিয়ে তার পূর্ব বাসস্থানে চলে গেল। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তিনি আর একটা কথা কৃষ্ণ বলেছিলেন যে গরুর পাখির সাথে তোমার শত্রুতা আছে, তো গরুর পাখির ভয়ে তুমি এখানে এসেছো বৃন্দাবনে, তো এখন গরুর পাখির সাথে তোমার আর শত্রুতা থাকবে না, যেহেতু আমার এই যে পাদপদ্ম তোমার মস্তকে পড়ে গেছে, দাগ লেগে গেছে, এখন কৃষ্ণ ভক্ত মাত্রই তোমাকে দেখা মাত্র জোর হাতে প্রণাম করবে, তাই গরুর পাখির সাথে তোমার আর কোনো ভয় নেই। তখন সেই পাখি সাপ পূর্ব বাসস্থানে রমণক দ্বীপে চলে গেল। আর এই যে কালিয়া নাগের পত্নীরা কৃষ্ণের এত স্তবস্তুতি করলেন এবং বললেন যে এই কালিয়া নাগ এত ক্রূর, এত নিষ্ঠুর, তার আপনার এই পাদপদ্ম মুনি ঋষিরা ধ্যান করে পায় না, তো এ হেন দুর্লভ পাদপদ্ম কি করে এই কালিয়া নাগের মাথায় উঠে গেল? এর কারণটা কি আমরা বুঝতে পারছি না। এর কারণটা কি? এর কারণটা ভাষ্যকাররা বর্ণনা করেছেন। এই কালিয়া নাগ পূর্ব জীবনে একটা রাজা ছিল। কি নাম রাজার? এই ধর্মধ্বজ রাজা, বুঝতে পারছেন? তো সেই রাজা খুব ভোগী রাজা ছিল। তো আমরা যে যারা ভোগী লোক কি করে 2 ভাগে তারা ভোগ করে, যখন তখন খাবার যা পায় একেবারে গপাগপ খায়। তো আমাদের খাবার নিয়ম হচ্ছে আমরা যা কিছু খাবো তা পাকস্থলিতে যাবে। এমনি তো রান্না করা খাবার আমরা খাই, একবার রান্না করা হয়, আবার আমাদের পাকস্থলিতে গিয়ে কি হয়, তা পরিপাক হবে, হজম হবে। আয়ুর্বেদিক শাস্ত্রের বর্ণনা করা আছে যে কেউ যদি এরকম বারবার যা খাবার পাবে যখন তখন গপাগপ খেয়ে নেবে, তাইলে কি হবে, ভিতরে যা আছে ওইটা হজম হওয়ার আগেই যদি আমরা বেশি করে খাই, খিদার উদ্রেক না হইতে, তাইলে এরকম চলতে চলতে কি হবে, অগ্নিমন্দা হয়ে যাবে। আমাদের পেটে একটা অগ্নি আছে, সে আবার খাদ্যটাকে হজম করে। আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে সেটা হচ্ছে অগ্নিমন্দা হয়ে যাবে, আর হজম হবে না। এরকম বারবার হতে থাকলে তখন পেটের অসুখ হয়ে যাবে। তখন আর পেটের অসুখ হইলে আর কোনো কিছু খেতে ভাল লাগবে না, খাবার আসলেও আর খেতে পারবে না, একটুখানি খাবে। হরে কৃষ্ণ। তো ওই রাজার এরকম হয়ে গেল, এই একভাবে খাবার খেয়ে ভোগ করে,
আর বহু স্ত্রী সঙ্গ করে যখন তখন, এইভাবে ভোগ করে লোকেরা, ভোগী লোকেরা, স্ত্রী সঙ্গ আর অতিরিক্ত ভালো মন্দ খাওয়া। তো রাজার যখন এরকম পেটের পীড়া হয়ে গেল, আর কোনো কিছু খেতে পারে না, আর যার এরকম মধ্যপ্রদেশ খারাপ হয়ে যায় তার সব গেল, আর কিছুই খেতে পারল না। তখন অনেক কবিরাজ বৈদ্য চিকিৎসা করা হচ্ছে, কিন্তু কিছুতেই তার কি হচ্ছে না, রোগ নিরাময় হচ্ছে না। তখন আর কোনো কিছু ভালো লাগে না। তখন এমন দিনে রাজার সাথে এক জ্যোতিষীর দেখা হলো। তখন জ্যোতিষীকে জিজ্ঞাসা করলেন যে আপনি ভালো করে গণনা করে দেখুন আমার হাত টাত কপাল, যে কেন আমার এই পেটের পীড়া হলো, আর এর প্রতিকার কি, কি হলে এর প্রতিকার হতে পারে। তখন সেই জ্যোতিষী বলল যে পূর্বকালে আপনি কোনো এক সাধু ব্যক্তিকে অবহেলা করেছিলেন, অপমান করেছিলেন। এখন এর প্রতিকারের উপায় হচ্ছে কি, কোনো সাধু মহাত্মাকে ধরবেন, ধরে নিজ হাতে তার পাদ প্রক্ষালন করতে হবে। পাদ প্রক্ষালন করে সেই পাদ প্রক্ষালন করা জল আপনাকে পান করতে হবে, তাহলে আপনার অপরাধ দূর হবে আর আপনার পেটের পীড়া সেরে যাবে। তখন সেই রাজা বহু সাধু বৈষ্ণবকে কাছে যায়, সবার কাছে বলে যে আমার এরকম পেটের পীড়া হয়েছে, জ্যোতিষী বলছে কোনো বৈষ্ণব সাধুর পাদ প্রক্ষালন করে জল যদি আমি পান করব পেটের পীড়া ভালো হয়ে যাবে। কেউ আর এটা দিতে চায় না, কেউ দিতে চায়, কেউ এটা যদি বলবে কাউকে, দিবেন আপনি, দিবেন না, দিবেন না। তখন সেই রাজা আর কোনো সাধু খুঁজে পায় না। এইভাবে ঘুরতে ঘুরতে এক সময় সেই যে কি রাজা ধর্মধ্বজ রাজা তখন বনে গেলেন সাধুর খুঁজে। বনে অনেক সাধুরা থাকে, আশ্রম করে। তো সেখানে গিয়ে দেখছে বিশাল একটা গাছ, গাছের ভিতরে যে কোটর আছে তার ভিতরে একজন সাধু বসে সেখানে তপস্যা করছে। তখন তার কাছে গিয়ে কান্নাকাটি করে অনুনয় করলেন যে আপনার অন্তত দুইটা পা আছে, একটা পা বের করে দেন, আমি সেই পা ধুত পাদ প্রক্ষালন করে জল পাত্রে ধারণ করে আমি তা খাবো, তাইলে আমার এই পেটের পীড়া সেরে যাবে। তো অনেক কান্নাকাটি করবার পরে সে সাধুর একটু দয়া হলো, সে তখন তার একটা পা বের করে দিছে। তখন রাজা দেখছে আরে বাবা রে বাবা, এই যে সাধুর পাটা যে কুষ্ঠবেদীগ্রস্ত, একেবারে পুষ পড়ছে। হ্যাঁ, তখন রাজা ভাবলো আরে হারি এরকম পা, এর পা ধোয়া জল আমি খাবো। তখন বলছে কি যে মহারাজ আপনি এই পাটা ভিতরে নেন, আপনি আরেকটা পা বের করে দেন। ওই পাটা যখন বের করে দিয়েছে ওই পাটা থেকে এটা আরো খারাপ, একবারে কি মানে কুষ্ঠবেদী পোকা নড়বড় করছে। তখন আর তো বলতে পারে না, আগের পাটাই দেন। তখন সেই পাটাই জল দিয়ে ধুইছে আর মনে মনে চিন্তা করছে এইরকম যে পাও, এর জল আমি খেতে পারবো না। তখন একটা পাত্রে নিয়েছে, আর ওই সাধু যাতে দেখতে না পায় এরকম করে মুখের কাছে ওই গ্লাসটা নিয়ে পিছন দিকে ফালাই দিছে, তার মাথায় এবং পিঠে পড়েছে। আর সাধু তো তা দেখে ফেলেছে, দেখে তো ভীষণ রেগে গেছে, বলে তো বেটা আমি আবার পা ধোয়া জল তোকে দিতে চাইছিলাম, তুই তো কেড়ে এত কান্নাকাটি করে চেড়ে নিলি, আর এখন নিজে খাই খাই ফালাই দিলি। তুই, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই একটা ভয়ঙ্কর সর্প হয়ে যা, একটা সাপ হয়ে যা। তখন রাজা পেটের পীড়া সারাইতে আবার অভিশাপ পেয়ে গেল। এখন কি করে, সে আবার রাজার ওই সাধুর চরণে মাথা রেখে কান্নাকাটি করছে, আপনি অভিশাপ তুলে নেন, এছাড়া আমার কোনো আর গতি নাই, কি করি। তখন অনেক কান্নাকাটি করার ফলে সেই সাধু তখন দয়া করে বললো, যা আমি তোকে অভিশাপ দিয়েছি, সাপ তোকে হতেই হবে, ঠিক আছে থাক। তবে একটা উপায় আমি বলছি, যে তুই এরকম 4 যুগ 3 যুগ সাপ হয়ে থাকবে, দাপর যুগে শেষে যখন ভগবান শ্রীকৃষ্ণ আসবে, হ্যাঁ, তখন কি হবে, তার পাদপদ্ম তোর এই মাথায় উঠে যাবে। যেহেতু মাথায় এই জলটা পড়েছে, আমার ধোয়া জল তোর মাথায় পড়েছে, তাই ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম তোর মাথায় উঠে যাবে, তুই সেই সর্বজীবন থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে যাবে। তারপরে সেই কালিয়া নাগ সেই রমণক দ্বীপে সাপ হয়ে জন্ম নিল, গরুর পাখির সাথে শত্রুতা করে এই কালিয়া দহের জলে বাস করলো। তারপরে কৃষ্ণ কৃপা করে কালিয়া নাগকে দমন করলেন, তার মাথায় পা দিয়ে নৃত্য করে তাকে উদ্ধার করলেন। নিতাই গর্বে আনন্দে হরি হরি বল বল। তো আমাদের গুরু মহারাজ একবার এখানে এসেছিলেন, শুন শুন শুন, হরে কৃষ্ণ, এই ছেলে হট। তখন গুরু মহারাজ বলছিলেন যে যেহেতু এটা অভিন্ন হচ্ছে কালিয়া দহ, হ্যাঁ, তো কালিয়া নাগের পত্নীরা ভক্ত ছিল, তাই কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন তাদের স্বামীর মতি যাতে ভালো হয়, বুঝতে পারছেন। আমাদের গুরু মহারাজ বললেন যে যে সমস্ত মহিলাদের
মহিলারা ভক্ত আছেন, তাদের স্বামী ভক্ত নয়, তারা যদি এখানে গোরাদ হয়ে এসে সে মহাপ্রভুর কাছে প্রার্থনা করেন তার পতির সুমতির জন্য, সুবুদ্ধির জন্য, তাহলে তা পূর্ণ হয়ে যাবে। কালিয়া পত্নীরা কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন কালিয়া দহে, তাই কালিয়া নাগের মতি একটু ভালো হলো। তো এইখানেও যে সমস্ত মাতাজিদের প্রতিভক্ত নয়, বিরোধ করেন, তারা এখানে মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাবেন এই গোরা দহে। হ্যাঁ, তাহলে আপনাদের প্রতিও সুমতি হয়ে যাবে, কৃষ্ণ ভক্তি পরিণত হয়ে যাবে। হরি হরি গৌর ভক্ত হয়ে যাবে। সেটা অন্য জায়গায় বলবো। ওই সেটা বলছে যেই সমস্ত পুরুষেরা ভক্ত তাদের পত্নীরা ভক্ত নয়, তারা কোথায় প্রার্থনা করবে? আমি বললাম সেটা হচ্ছে কালকে যখন আমরা পুষ্করের কথা বলবো ওখানে বলা হবে। হরে কৃষ্ণ। এখানে